মাটির নিচে বাংকার সহ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য বাড়ি বানানোর নির্দেশ দিয়েছেন গণপূর্ত মন্ত্রণালয়। তারা চেক করেছেন ঢাকার কোন জায়গায় এমন একটা বাড়ি বানানো যায় যেটা মাটির নিচে বাংকার থাকবে, একদিকে যদি হামলা হয় অপর দিকে বাংকার দিয়ে সুড়ঙ্গ দিয়ে যেন অন্য দিক দিয়ে প্রধানমন্ত্রী বের হয়ে যেতে পারেন, সাথে তার পরিবার পরিজন সহ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের মাটির নিচে থাকবে অত্যাধুনিক বাংকার ও টানেল। যে কোনো বহিঃশত্রুর আক্রমণ বা জরুরি পরিস্থিতিতে এই বাংকার ও টানেলই হবে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সবচেয়ে নিরাপদ আশ্রয়। বর্তমান বিএনপি সরকারের আসল ঘটনা ঘটে গেছে, রাস্তা ক্লিয়ার, বিএনপি তার মঞ্জিল ঠিক করে ফেলেছে। এক্ষেত্রে আসিফ মাহমুদরা পুরো জাতিকে পথ দেখাচ্ছেন। জামাত, এনসিপি এরা আগেভাগে জনগণকে স্পষ্ট করে দিচ্ছে। জনগণ যদি এটা উপলব্ধি করতে না পারে তাহলে জনগণের কপালে এই বিপদ আছে। পোস্ট করছেন এবং সেখানে তিনি লিখছেন যে মারা যাওয়ার 3 বছর পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কিভাবে ধানের শীষ উপহার দিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। জি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিজের হাতে ধানের শীষ উপহার দিছে 1979 সালে। আমি এটা প্রমাণ সহ আজকে এই শিক্ষিত মূর্খ সোদা আর বট বাহিনীকে চোখে আঙ্গুল দিয়ে যুক্তি প্রমাণ সহ দেখায় দিব। এরপরে প্রধানমন্ত্রীর বাসভবনের নিচে বাংকার তৈরি হবে, সেইটা নিয়ে এই নেতা কি কইছে শোনেন। প্রধানমন্ত্রী বাসভবন হচ্ছে, দেশের প্রধানমন্ত্রী হলেন মাত্র 2 মাস, এখনই আপনি বাংকার সহ সুড়ঙ্গ সহ বাড়ি আপনার জন্য বানাতে হবে। যমুনায় তো ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস 1.5 বছর। যমুনা তো আপনার জন্য বানানো হয়েছিল সুন্দর করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, নতুন ফার্নিচার দিয়ে, নতুন সিকিউরিটি সব ব্যবস্থা যমুনায় আপনার জন্য করা হয়েছে। বাংলাদেশে কি যমুনার চাইতো আরো বড় বাড়ি লাগবে একজন প্রধানমন্ত্রীর জন্য, যেই দেশের মানুষের এখনো হাজার হাজার আমাদের দরিদ্র মানুষের একটি গন্যায় থাকার বস্তিতে একটি ছোট্ট টিনের বেড়ার রুমে থাকে পরিবার পরিজন নিয়ে 5 জন 6 জন মানুষ। সেই দেশের প্রধানমন্ত্রী ভাংকার দিয়ে সুড়ঙ্গ দিয়ে বাড়ি বানাবে, এই বাড়িতে প্রধানমন্ত্রী থাকবে আর নদী ব্যঙ্গে মানুষ, শিক্ষিত ধনী মানুষগুলা গরিব হয়ে ঢাকায় এসে রিক্সা চালাবে। এই বৈষম্য বাংলাদেশে করতে গিয়ে তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা এবং তার রাষ্ট্র চালানোর যোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই। আপনি রাষ্ট্রের 2 মাসের প্রধানমন্ত্রী হয়েছেন, রাষ্ট্রটা কিন্তু আপনার কাছে আমরা বন্দুক দেই নাই, বিক্রি করে দেই নাই। এটা শেখ হাসিনার বাবার বাড়ি মনে করতেন পুরা রাষ্ট্রটাকে, আপনি কিন্তু আপনার বাবার আর মায়ের বাড়ি মনে করবেন না। মনে করলে অনুরূপ হবে যেটা শেখ হাসিনার সাথে করা হয়েছে। অনেক বুদ্ধিজীবী মেধাবীরাই বলছেন যে যদি আমাদের বিএনপি ভালোভাবে না চলতে পারে, আজকের তরুণ তরুণীদের চোখ কিন্তু আমরা ফাঁকি দিতে পারবো না। তরুণ তরুণীরা কিন্তু আমাদের চাইতে অনেক বেশি বিচক্ষণ, তাদেরকে ফাঁকি দিতে গেলেই বিএনপির অবস্থা আওয়ামী লীগের চাইতেও খারাপ হবে। তো আমি বলবো বাংলাদেশের এই ধরনের হঠকারী সিদ্ধান্ত যেন এটা অনেকটা দেশের বিরুদ্ধে হঠকারী সিদ্ধান্ত আমি বলবো, কারণ আমার দেশ এখনো সেই পরিমাণ অর্থনৈতিক স্বাবলম্বী নয় যে একজন প্রধানমন্ত্রীর জন্য ভাংকার সুড়ঙ্গ দিয়ে রাজপ্রাসাদ বানাতে হবে আর অন্যদের জন্য থাকার একটি ছোট্ট ঘরও থাকবে না। আমার প্রিয় যারা ভাই বোন আছেন, যারা মনে করেন যে আপনারা তারেক রহমান সাহেবকে অনেক ভালোবাসেন, তারা হয়তোবা আমাকে একটু গালিগালাজ করবেন, এরপরেও মেধা এবং বুদ্ধিমানরা নিশ্চয়ই আমার এই কথার সাথে একমত হবেন। এই কথা জনাব তারেক রহমান, 3টা কারণে আপনাকে আমরা সন্দেহ করছি আপনি ভারতের সাথে একটা চুক্তি করে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। এই 3টা কারণ কেন আপনি পরিষ্কার করছেন না? যদি আপনি এই 3টা কারণ পরিষ্কার করে ফেলেন তাহলে আপনার ইমেজ সম্মান বৃদ্ধি পাবে এবং আমরাও বুঝতে পারবো আপনি রিয়েল নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার প্রতি আমাদের ভরসা, কনফিডেন্সটা বাড়ানোর জন্য এই 3টা প্রশ্ন কেন জাতি বারবার করছে আপনাকে। এর 1 নাম্বার হলো রেজওয়ানা আহমেদ।
যে নাকি উপদেষ্টা ছিলেন গত নির্বাচনে কারসাজি করে জামাতকে 168টার ভিতরে 100টা সিট এই যে ডক্টর ইউনূস স্যার ডক্টর ইউনূস স্যার যখন ক্ষমতায় বসলেন তখন তিনি বক্তব্য দিলেন যে আমাকে ক্ষমতায় বসাইছে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে সেই শহীদেরা। জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, কেউ জুলাই মাসে শহীদ হয়েছে, কেউ জুলাইয়ের 16 তারিখে শহীদ হয়েছে, কেউ 20 তারিখে হয়েছে, কেউ 22 তারিখে হয়েছে। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় বসছে আগস্টের 8 তারিখে। তাহলে আগস্টের 8 তারিখে সেই জুলাইয়ের শহীদেরা কিভাবে এই হাঙ্কেরে ডক্টর ইউনূস স্যারকে ক্ষমতায় বসালো? তারা কি কবর থেকে উঠে আইসা এই ইউনূস স্যারকে ক্ষমতায় বসাইছে, তাকে প্রধান উপদেষ্টা বানাইছে? এই মূর্খ শ্রোতাদের কেমনে বুঝাবো যে কবরে থাকাও ক্ষমতায় বসানো যায়? আসেন, আবার ভাষণে কিভাবে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ধানের শীষ উপহার দিল। জুলাইয়ের যে উদাহরণটা দিলাম, এই জুলাই যোদ্ধারা যেমন কবর থেকে উঠে আইসা এই ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসায় নাই, ঠিক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ইনিও কবর থেকে 3 বছর পরে উঠে আইসা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ধানের শীষ উপহার দেয়নি। তিনি ধানের শীষ কিভাবে উপহার দিছে সেইটা একটু শোনেন। এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কে ছিল জানেন? যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এক ছিল, 1947 সালে দেশ ভাগের পর ভারত যখন ভাগ হয়ে গেল এবং পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এক দেশ হিসেবে ছিল, তখন থেকেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই বাঙালি জাতির মুক্তির পথ খুঁজতেছিলেন। তিনি 1947 সালে যেমন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন, 1952 সালে ভাষা আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। এছাড়াও 1969 সাল এবং 1971 সালের মুক্তিযুদ্ধায় তার অপরিসীম ভূমিকা ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশে বাকশাল গঠন করলেন, স্বৈরাচারী প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন, তখন এই শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি শেখ মুজিবুরের এই বাকশাল এবং স্বৈরাচারিত্ব একনায়কতন্ত্র গ্রহণ করেননি। তিনি গণতন্ত্র চেয়েছিলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যেটা প্রয়োজন তার সবকিছু তিনি দেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মধ্যে। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি এককভাবে সমর্থন করেছেন। তার যত সমর্থক ছিলেন সবাইকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই আব্দুল হামিদ খান ভাসানী সমর্থন করেছেন। এই আব্দুল হামিদ খান ভাসানী কিন্তু পূর্ব পাকিস্তান এই মুসলিম লীগের প্রতিষ্ঠাতা, যেটা আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের কিন্তু আগে ছিল পূর্ব পাকিস্তান মুসলিম লীগ, সেটা পরিবর্তিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তার প্রতিষ্ঠাতা ছিল এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কিন্তু শেখ মুজিবুর রহমানের স্বৈরাচারিত্ব তিনি গ্রহণ করতে পারেননি। তার বিরুদ্ধে তিনি দিনের পর দিন লড়াই করে গেছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমর্থন করেছেন। কারণ এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যা যা চাইছিলেন, দেশের জনগণের মুক্তি চেয়েছিলেন, দেশের স্বাধীনতা চেয়েছিলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, এই সব কিছুই তিনি